এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। আমার আশঙ্কা আওয়ামী লীগ আর বিএনপিতে একটা বোঝাপড়া হইতে যাচ্ছে। আমরা কিছু ঘটনা দেখব যেখানে আওয়ামী লীগ আর বিএনপির সুর একই। কিছু ক্ষেত্রে দেখবেন পতিত আওয়ামী লীগ বিএনপির পজিশনকে সাপোর্ট করছে। ছাত্রদল হয়ে উঠছে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র। দেখেন ছাত্রলীগের চিহ্নিত গুন্ডারা ছাত্রদল হয়ে মিছিল করতেছে। হ্যাঁ ভাই, আপনাদের লজ্জা লাগে না? আরো আছে, আরো আছে। এমনকি হাসিনার হাতে বিএনপির হাজারো শহীদ, তার রক্তকেও বিএনপি আমলে নিতেছে না। এটার মাঝে যা কি, কেন বিএনপি এটা করতেছে, এটা বুঝতে হইলে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়ে বুঝতে পারবেন না। এইটার বুঝতে হলে কালচারাল, ক্লাস, ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে। কমিউনিস্টরা এটা ভালো বুঝে আর কি। কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি, আসলে আমরা বুঝেনি। কমিউনিস্টদের আইডিওলজির জন্য, কমিউনিস্টদের ভোকাবুলারির জন্য, ওদের বাক্য জন্য এটা ফেলাই দিয়ে না, বোঝার জন্য কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি আছে? কোনো তফাৎ, খুব বড় কোনো তফাৎ আছে? না, নাই। মোটা দাগে বিএনপি আর আওয়ামী লীগ একই ক্লাস, একই ধরনের লোক করে। মানে যে আজকে আওয়ামী লীগ করেছিল সে যদি কালকে যে বিএনপি করে, খুব বেশি অসুবিধা হবে না। কলে অ্যাটলিস্ট লিডারেরা একই ক্লাস। সেজন্য দেখেছেন তো ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে ঢুকে গেছে, এমনকি ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের মধ্যে ঢুকে গেছে। কমিউনিস্টদের ভাষায় এটা শ্রেণী, মানে ক্যাপিটালিজমের পক্ষে তারা, পুঁজিবাদের পক্ষে, তাই না? মুক্তিযুদ্ধের পক্ষে, ওয়েস্ট ঘেঁষা পশ্চিম ঘেঁষা, ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য দেওয়ানা। আরবান এলিট মানে শহুরে এলিট, মধ্যবিত্ত, লিবারেল সেকুলার বুর্জোয়া পার্টি। ধরেন হাসিনার শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চান্দাবাদী জগলদারি করতো সেগুলো কারা নিছে শুধু আপনারা জানেনই। আমি ওইগুলা বলে তিক্ততা বাড়াইতে চাই না। তাহলে বুঝেছেন তো এই দুইটা আওয়ামী লীগ আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে, বুঝছাও? এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি। হ্যাঁ, তো এখন বিএনপির ডর, এটা বিএনপির ডর শুধু না, এটা ভারতেরও ডর, ভয়, এবং আমেরিকার পশ্চিমেরও ভয়। সেটা হইতেছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে। আর যদি সাথে লীগ না থাকে বিএনপি এটা একলা সামলাতে পারবে না। ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে, ওয়েস্ট যে হিসাব করে, এমনকি ইন্ডিয়া যে হিসাব করে, সেই হিসাবটা ভুল। কেন ভুল এটা একটু বুঝায় কই। আমি জামাত নিয়ে কথা বলি। জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল, তাই না? ভোট টোট আছে, ভোট করছে। জামাত একটা লিবারেল বুর্জোয়া ডেমোক্রেটিক দল। ভোটে জিতে তারা ক্ষমতায় যেতেছে, তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই গেলে। এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি, মাহমুদুদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি, সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবারেল বুর্জোয়া রাজনীতি এটা বুঝতে পারবেন। জামাতের রাজনীতিটা আসলে কি, জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে, এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি। জামাত এটার সাথে একমত নাও হইতে পারে, কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক। মওদুদি সাহেব যেটা বলছিলেন সেটা এরকম যে লিবারাল ডেমোক্রেসি এটা ঠিক আছে, ভালোই, কিন্তু এটা কাজ করে না, ফাংশন করে না। কেন কাজ করে না? ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ। যেখানে সৎ লিবারাল ডেমোক্রেটরা আছে, যেখানে দুর্নীতি কম, সেখানে লিবারাল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে। কথাটা কিন্তু সত্য। ওনার এই অবজারভেশন ইজ ভেরি রাইট। তাই ওনার কথা হচ্ছে লিবারাল ডেমোক্রেসি থাকবে, কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া। এখান থেকেই আসছে জামাতের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই, কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত। ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির, বুঝছাও? ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে, আপনাদের স্বীকার করতে হবে, আপনারা ওরা পছন্দ করেন বা না করেন। সততায় অনেক উঁচু মানের নেতা কর্মী তারা তৈরি করতে পারছে, হয়তো সবাই না, কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জামাইতে পাবেন। আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কখনো তো হবে না এরা। তাই পলিটিক্যাল এনিমি বাঁচার ক্ষেত্রে বিএনপির আশঙ্কাটা ফালতু। আওয়ামী লীগের চাইতে বেটার আওয়ামী লীগ দেশের পলিটিক্যাল সিনারিওতে হাজির আছে। বিএনপির উচিত হবে আপনার জিয়া রহমানের ভিশন এবং শাসনকে অনুসরণ করেন। পলিটিক্যাল দুশ্মন উনি কারে সিলেক্ট করছিলেন সেটারই যদি কপি করতে যান তাহলে আমসালা দুইটাই যাবে। আপনি যত সিনিয়র হন, যত অভিজ্ঞ হন, আপনি তরুণদের সাথে জিততে পারবেন না, ছাত্রদের সাথে হেড অন কলিশনে যায় না, এটা অনর্থক। ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি, সাহস এবং বিপ্লবীপনা দিয়া
জুলুমের প্রতিরোধ করছে এবং হাসিনার মতো একটা দানবরে উৎখাত করছে, ফ্যাসিবাদী দানবরে। এমনকি এই যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে। পুলিশ মারা গেছে, প্রতিরোধ যুদ্ধে নিহত হয়েছে, অনেক পুলিশ মারা গেছে। জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতা, এটা সংবিধানে থাকে না, গণভবনে থাকে না, জাতীয় সংসদে থাকে না, কোথাও লেখা থাকে না। এমনকি মির্জা আব্বাসের বলা ওই যে কথাটা আছে না, যে সংবিধান কি এটা রাফ খাতা, এটা মুছে ফেলবো, আসলেই রাফ খাতা সংবিধান। কারণ সংবিধান তো সার্বভৌম না, ক্ষমতা হচ্ছে জনগণ, জনগণ সার্বভৌম। জনগণ না চাইলে রাষ্ট্র শাসন করার ক্ষমতা কারো নাই। এমনকি পুলিশ যদি জুলুম করে জনগণ তাকে শাস্তি দিতে পারে, সেই শাস্তি কত নির্মম ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি। মাইরে পা উপর দিকে তুলে টেঙ্গে রাখছে, বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে। এই যে সত্য, এই যে বাস্তবতা, এইটা যারা পুরনো ব্যবস্থার রক্ষক তারা মানতে পারে না। বিএনপি মনে করতেছে যে জনগণ যদি আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করে ফেলতে পারে, বিএনপিকে ধরতে কয়দিন। তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায়, সুপ্পুকে রক্ষা করতে চায়, আওয়ামী লীগকে রক্ষা করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না। এমনকি আপনাদের বিএনপির নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই। তারা এই ছাত্রদের আহ্বানে পথে নামছে, কাতারে কাতারে জীবন দিছে। আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না। রিয়ালিটি মেনে নেন। রিয়ালিটি হইতেছে 5টা, মেনে নিলে আপনাদেরই লাভ। কি কি? 1, সুপ্পু সহ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে। 3, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। 4, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। 5, জনগণ একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে, এটা মাইনে নিতে হবে। এই রক্ত অশ্রু ঘাম চুপ্পুকে রাষ্ট্রপতি রাখার জন্য দেয় নাই। এই রক্ত অশ্রু ঘাম সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দেয় নাই। এই রক্ত অশ্রু ঘাম সেই সংবিধানকে রক্ষা করার জন্য দেয় নাই যেই সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিছে। এই রক্ত তো ছাত্রলীগকে ছাত্র দলে ঢুকানোর জন্য দেয় নাই। এই রক্ত তো আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য দখলের জন্য দেয় নাই। জনগণের কাছে, ছাত্র জনতার কাছে, বাংলাদেশের তারুণ্যের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারাই দেখেন, আপনাদের রক্ত আর ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায়। এইবার বলেন, আমাদের লড়াই কি এখনো শেষ হয়েছে? আমাদের পথ চলা কি শেষ হয়েছে এখনো? আমাদের কি এখনো জোর গলায় আবারও স্লোগান ধরার সময় আসেনি? ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটা এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে।